পরকীয়ার সম্পর্কের জেরে স্বামীকে তালাক দিয়ে তারই বন্ধুকে বিয়ে করেন নাজমিন আক্তার নামে এক গৃহবধূ। কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে না পেরে সাবেক স্ত্রীকে এলোপাথারি ছুরিকাঘাত করে হত্যা করেন সাবেক স্বামী জাকির হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন নাজমিন আক্তারের বর্তমান স্বামী সুজনও। পরে ঘাতক স্বামীকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে ১৯ মে মঙ্গলবার বিকেলে গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচাপুর জামাইবাজার এলাকার শাহজাহানের বাড়িতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায়। যে মহিলা যে মারা গেছে উনি তো চিল্লাইতেছে, কিন্তু রুম তো বাইরে থেকে আটকাই দিছিল। আমরা দুপুর টাইম আর কি তখন তো ঘরেই ছিলাম, আমার বাচ্চা আছে ঘুমাইছে, ঘরে ছিলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে জাকির হোসেনের সঙ্গে নাজমিন আক্তারের বিয়ে হয়। পরে ১ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর নাজমিন বাবার বাড়িতে চলে যান। এরপর প্রাইভেট কার চালক সুজনের সঙ্গে তার বিয়ে হয় এবং তারা টঙ্গীর ওই একই ভাড়া বাসায় আবারও বসবাস শুরু করেন। কাজ করতো, এরপর আমার বাসার থেকে ছেড়ে গেছিল দেশে যাওয়ার পর জামাইয়ের লগে কার্য করেছে, দেশে গেছিল। দেশে যাওয়ার পরে এরপর আবার 2 বছর পরে আবার আমাদের বাসায় আয়া ভাড়া নিছে। ভাড়া নেওয়ার পরে অন্য এক বাড়িতে ভাড়া নিছিল, এরপর আমরা বিদায় করে দিয়েছিলাম। কাজে করে আবার গেছিল বাচ্চা নিয়ে। এরপর আবার 2 মাস হয়েছে, 2 মাস ধরে আবার আসছে, আইসা এই বাড়িতে ভাড়া নিছে। এই ঘটনায় আর এই স্বামীর লগে নিয়ে আগের স্বামীদের ছাড়িয়ে দিয়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সুজন ও জাকির একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সূত্রে জাকিরের বাসায় সুজনের যাতায়াত ছিল। এক পর্যায়ে নাজমিনের সঙ্গে সুজনের সম্পর্ক গড়ে ওঠে। পরে নাজমিন প্রথম স্বামী জাকিরকে তালাক দিয়ে সুজনকে বিয়ে করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বিকেলে নাজমিনের ভাড়া বাসায় যান জাকির। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি দরজা বন্ধ করে ধারালো ছুরি দিয়ে নাজমিনকে এলোপাথারি ছুরিকাঘাত করেন। এ সময় নাজমিনকে বাঁচাতে গেলে বর্তমান স্বামী সুজনকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এই মেয়েটার আগে একটা স্বামী ছিল, যে যাকে বিয়ে করেছিল, ওকে রাইখে পরবর্তী আরেকটা ছেলেকে বিয়ে করে। এই বিয়েটা করার কারণে আগের যে স্বামী ও শুনতে পেরে ওর মাথা নষ্ট, বা ও মানে রাগে একটা চাকু নিয়ে এসে ও এই পরবর্তী স্বামীকে ছুরি আঘাত করে তাকে মারা করে, এবং সে যে মেয়েকেও মারা করে। এটা করার পরে তখন এলাকার লোকজন যারা ছিল তাকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে পুলিশের কাছে আছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ঘাতক জাকির হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করে। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক মোহাম্মদ জিল্লুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।